রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে ৩ বছরেরও বেশি সময় ধরে। ২ বছর ধরে ফিলিস্তিনের গাজায় চলছে ইসরায়েলের বর্বর আক্রমণ। আর মধ্যপ্রাচ্যে তো ক্ষণে ক্ষণেই বেজে ওঠে যুদ্ধের দামামা। ইসরায়েল তার খেয়াল খুশি মতো ক্ষেপণাস্ত্র চালিয়ে যাচ্ছে ইরান, ইয়েমেন, সিরিয়া, জর্ডান সহ বিভিন্ন দেশে। অশান্তি চলছে দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়ার মধ্যেও। এত কিছুর পরও বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় এবার নোবেল পুরস্কারের জন্য বিবেচনা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। নিন্দুকেরা যাকে যুদ্ধ বাঁধানোর আসল কারিগর ভাবেন, তাকেই শান্তিতে নোবেল পাইয়ে দিতে প্রতিনিয়ত বাড়ছে সুপারিশ। কিছুদিন আগে মার্কিন কংগ্রেসে অনুমোদনের পর এবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য সুপারিশ করলেন। সোমবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের হোয়াইট হাউসে আয়োজিত এক নৈশভোজ অনুষ্ঠানে ট্রাম্পের হাতে নোবেল শান্তি পুরস্কারের মনোনয়ন সংক্রান্ত একটি চিঠির কপি তুলে দেন যুক্তরাষ্ট্র সফররত নেতানিয়াহু। এ সময় তিনি বলেন, মিস্টার ট্রাম্প আমাদের কথায় সাড়া দিয়ে একের পর এক দেশে, একের পর এক অঞ্চলে শান্তি ফিরিয়ে এনেছেন। আমি প্রেসিডেন্টের কাছে নোবেল কমিটিতে প্রেরিত আমার সুপারিশপত্র তুলে দিচ্ছি। এই মনোনয়ন আপনি পুরোপুরি প্রাপ্য। এর আগে জুন মাসে ইরান ইসরায়েল যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করায় মার্কিন কংগ্রেস সদস্য বাডি কার্টার ডোনাল্ড ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিতে নোবেল কমিটির প্রতি আহ্বান জানান। এদিকে ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়নের সুপারিশ বাড়তে থাকায় প্রশ্ন উঠেছে, আসলেই কি এই পুরস্কারের জন্য যোগ্যতা অর্জন করেছেন ডোনাল্ড ট্রাম্প? জানুয়ারিতে আমেরিকার দায়িত্ব নেওয়ার পর হোয়াইট হাউসের প্রথম ভাষণে এই ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন তিনি মাত্র ২৪ ঘন্টার মধ্যে ইউরোপের সবচেয়ে বড় সংঘাতের অবসান ঘটাবেন। কিন্তু সংঘাত থামাতো দূরের কথা, কোথাও কোথাও যুদ্ধবিরতির আলোচনাটাও চলছে কচ্ছপ গতিতে। সংঘাতে লিপ্ত দেশগুলোতে প্রতিনিয়তই ঘটছে প্রাণহানি, ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে একের পর এক অঞ্চল, ভুলুণ্ঠিত হচ্ছে মানবতা। তাই রাষ্ট্রচিন্তকরা বলছেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের কিছু ভূমিকা থাকলেও মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে এখনও যুদ্ধের ভয়াবহতা অব্যাহত থাকায় নোবেল শান্তি পুরস্কারের যোগ্য দাবিদার হতে পারেন না ডোনাল্ড ট্রাম্প। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।